তারা সুযোগ খোঁজেন, সহানুভূতি নয়। আর এই ধারণাটিকে শক্তিশালী করে তুলতেই দিব্যা কলা মেলার আয়োজন কলকাতা রবীন্দ্র সদনে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতিভা বিকাশ, আত্মমর্যাদা বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলাই দিব্যা কলা মেলার মূল উদ্দেশ্য। অনুষ্ঠান মঞ্চ থেকে শুধুমাত্র কেনাবেচার জায়গা নয়, বরং মানবিকতা, সমতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পূর্ণ মন্ত্রী বীরেন্দ্র কুমার, রাজ্যের মন্ত্রী উমেশ রায়, রাজ্যের মন্ত্রী মালতী রাভা রায় ও নগরোন্নয়ন পুর বিষয়ক দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ গণ্যমান্য ব্যক্তিরা। তাদের মূল বক্তব্যে উঠে আসে, সমাজে বহু প্রতিভাবান বিশেষভাবে সক্ষম শিল্পী ও কারিগর রয়েছেন, যাদের তৈরি হাতের কাজ, শিল্পকর্ম ও বিভিন্ন পণ্যের মূল্যায়ন হওয়া প্রয়োজন। और देश के विकास में भी अपना योगदान दे सकें, इस दृष्टि से दिव्य कला मेलों की शुभारंभ किया गया। हमारे पश्चिम बंगाल के यशस्वी मुख्यमंत्री सम्मानीय शुभेंदु अधिकारी जी के नेतृत्व में यह 31वां मेला। अभी तक 30 मेले केंद्र सरकार के द्वारा ही पूरी तरह से आयोजित किए जाते थे, लेकिन अब इसमें केंद्र सरकार और राज्य सरकार के द्वारा संयुक्त रूप से जो शुरुआत की गई है, उस दृष्टि से यह पहला मेला आयोजित किया गया है। और इस मेले में दिव्यांगजनों के द्वारा निर्मित वस्तुओं के विक्रय के साथ ही साथ ऐसे हमारे दिव्यांग कलाकार जो अलग अलग क्षेत्र में प्रतिभा रखते हैं, उनको अपनी प्रतिभा का प्रदर्शन करने का अवसर भी इन दिव्य कला मेलों में इसमें दिया जाएगा। দিব্যা কলা মেলায় সেই সমস্ত প্রতিভাকে দেশের সামনে তুলে ধরার পাশাপাশি তাদের তৈরি পণ্যের বাজার তৈরি করা হচ্ছে। সেই সঙ্গে আর্থিক স্বাবলম্বিতার পথকে আরও শক্তিশালী করা হচ্ছে। অনুষ্ঠান থেকে আরও বার্তা দেওয়া হয়, একটি উন্নত সমাজ তখনই গড়ে ওঠে যখন প্রত্যেক নাগরিক সমান মর্যাদা, সমান অধিকার এবং সমান সুযোগ পান। তাই বিশেষ সক্ষমদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, নৈতিক কর্তব্য বলেও মনে করছেন তারা। এদিন নামাস্তে প্রকল্পের সঙ্গে যুক্ত পরিচ্ছন্নতা কর্মীদের ভূয়সী প্রশংসা করা হয়। তাদের সম্মান, নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির কথাও তুলে ধরা হয়। বলা হয়, সমাজের উন্নয়নে তাদের অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। আগে কোনোদিন তাদের ওই তৈরি জিনিসপত্র বেচবার মার্কেট ছিল না, সেই মেলা আজকে করে নেওয়া হয়েছে। এবং 16 তারিখ রথযাত্রা, রথের মেলার মতো সবাই আনন্দ করুক। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এটাই স্বপ্ন। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন যে সমস্ত আমাদের যারা দিব্যাঙ্গরা রয়েছে তাদেরকে আত্মনির্ভর করা হোক, সেলফ সাফিসিয়েন্ট, সেলফ ইন্ডিপেন্ডেন্ট। অনুষ্ঠানের শেষে দিব্যা কলা মেলায় অংশগ্রহণকারী সমস্ত শিল্পী, কারিগর ও আয়োজকদের শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্য কামনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়, বিশেষ সক্ষম শিল্পীদের তৈরি পণ্য কিনে তাদের স্বনির্ভরতার পথে আরও এগিয়ে যেতে সহযোগিতা করার। মূলত এই মেলাটি রাজ্যের বিশেষ সক্ষম কারিগর ও উদ্যোক্তাদের উদ্যোগী শক্তি, সৃজনশীল উৎকর্ষ এবং অর্থনৈতিক অবদান প্রদর্শনের একটি শক্তিশালী জাতীয় মঞ্চ হিসেবে আবির্ভূত হয়। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।